যুদ্ধটা ভেবেছিলাম খুব বড় দূর যাবে না বা খুব বেশি দূর যাবে না, কিন্তু এখন মনে হচ্ছে যুদ্ধটা বিস্তৃত হবে। দর্শক, গতকালকে রাতে পাকিস্তানের হামলার পর এ নিয়ে আবার পাল্টাপাল্টি বক্তব্য আমরা দেখেছি। তো পাল্টাপাল্টি বক্তব্যের এক জেরে আমরা এখন যেটা দেখছি যে গতকালকে গভীর রাত থেকে ভারত এই যুদ্ধ শুরুর আগে তাদের যে প্রাথমিক মহড়া ছিল জনগণের জন্য, সেই মহড়া এবং এর বাহিরে অনেক কিছু করেছিল, সেগুলোর পুনরাবৃত্তি আবারও দেখছি। বলা হচ্ছে যে পাকিস্তান আবারও হামলা চালাবে, তবে ভারত বলছে কড়া জবাব দেওয়া হবে। তবে পাকিস্তানের এই আসন্ন হামলাকে কেন্দ্র করে এবার উঠে পড়ে লেগেছে নিজ দেশের জনগণ এবং ভূমিকে সুরক্ষিত করতে বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছে ভারত। ইতিমধ্যেই চিহ্নিত যে রাজ্যগুলোতে ইতিমধ্যেই হামলা হয়েছে বা হামলার শঙ্কা আছে বা পাকিস্তান এখানে টার্গেট করবে, এমন বেশ কয়েকটি রাজ্যকে চিহ্নিত করে সেখানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম রাশিয়ার তৈরি S-400 এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ করা হয়েছে। বিশাল রাজ্য ভারত কিন্তু কতটুকু অংশ নিরাপত্তা দিবে, পাকিস্তানের বেলাও কিন্তু সেমই। যাই হোক, এর পাশাপাশি এই চরম উত্তেজনা যখন বিরাজ করছে, পাকিস্তানের পাল্টা হামলা ঠেকাতে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। সীমান্তবর্তী রাজ্য রাজস্থান এবং পাঞ্জাবে সর্বোচ্চ সতর্কতা আজকে জারি করা হয়েছে। গতকালকের ঘটনার পর দুই রাজ্যেই সকল পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে এবং যে কোনো ধরনের জনসমাবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারণ এই দুই দেশের মধ্যে বাংলাদেশও আছে যে মিসাইল আসছে, আমরা সাবধান হব বদলে আমরা যে দেখবো মিসাইলটা কেমন, ভাঙ্গারি দোকানে নিয়ে কত টাকা কেজি বিক্রি করা যায়, মিসাইলের নাট বল্টু কোথায় নেওয়া যায়, এই আছে কিন্তু দুই দেশের মধ্যে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে রাজস্থানে প্রায় 1037 কিলোমিটার দীর্ঘ পাকিস্তানের সাথে সীমান্ত আছে। এই সীমান্তটি পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। সীমান্তে মোতায়েন বর্ডার সিকিউরিটি ফোর্স BSF কে সন্দেহজনক কিছু দেখলেই শুট অ্যাট সাইট মানে দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সম্ভাব্য যে কোনো বিপর্যয় সামাল দিতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে। এছাড়া ভারতীয় বিমান বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যোধপুর, কৃষ্ণনগর, বিকানের যত রকম বিমানবন্দর আছে সব ফ্লাইট আগামী 9 মে পর্যন্ত স্থগিত করে রাখা হয়েছে। আকাশপথেও সুখোই 30 MKI যুদ্ধ বিমান নিয়মিত টহল দিচ্ছে গঙ্গানগর থেকে কচ্ছের রন পর্যন্ত অঞ্চল জুড়ে। এর পাশাপাশি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও এখানে চালু করা হয়েছে। এছাড়াও আমরা দেখছি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত রাজস্থানের বিকানের, শ্রীগঙ্গানগর, জয়সালমের এবং বারমের জেলায় যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবকিছুকেই বন্ধ ঘোষণা করা হয়েছে, স্থগিত ঘোষণা করা হয়েছে চলমান পরীক্ষাগুলিও। পুলিশ এবং রেল বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে লোকজনকে গ্রাম থেকে সরিয়ে নেওয়ারও প্রস্তুতি চলছে। এছাড়া সীমান্তের কাছে অ্যান্টি ড্রোন সিস্টেম ইউনিট চালু করা হয়েছে। আর রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছিল, যাতে শত্রুপক্ষের আধুনিক যুদ্ধবিমান লক্ষ্যবস্তু নির্ধারণে ব্যর্থ হয়। পাঞ্জাবেও অনুরূপ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশদের ছুটি বাতিল, জনসমাগমে নিষেধাজ্ঞা। উত্তেজনাকর পরিস্থিতির কারণে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করেছেন। তো আমরা সবকিছু মিলিয়ে আপনার যতটুকু বুঝতে পারছি যে আজকের দিনেও যে কোনো সময় দুই পক্ষ, এক পক্ষ আরেক পক্ষে আঘাত করবে, তবে আমরা চাই আঘাত যেন না হয়। দেখেন, এই যুদ্ধ থেকে কোনো কিছু অর্জন করার কিচ্ছু নাই। ভারতের অনেকে লাফাচ্ছেন, ইয়েস ইয়েস ইয়েস, আরে ভাই হাগার জায়গা পাবেন না 3 দিন পরে। বুঝতে হবে যে এইটা যুদ্ধটা আপনাদের ইকোনমিরে কতটুকু টাচ করবে। বলে পাকিস্তান, এদের ইকোনমি আগে থেকে অনেকটা খারাপ, আরো খারাপ হবে, লাভ কারোই হবে না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।